প্রিয় বন্ধুরা, আজকে আমরা তৈরি করব মাটন। মাটন রান্না করার জন্য আমরা প্রথমে মাটন নিয়ে নিচ্ছি। এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বেরেস্তা, হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাটা আমি এখানে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ধনা গুঁড়ো। এখানে ধনা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একসঙ্গে ছিল, সেটা আমরা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, অর্থাৎ পরিমাণ মতো লবণই আমরা দেবো। এরপর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, গোটা রসুন। এগুলো খুব ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য আলাদা করে রেখে দেবো। এরপর একটা কড়াইতে সরষের তেল দিয়ে সেখানে এলাচ, স্টার অ্যানিস ও লবঙ্গ, বড় এলাচ এগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা মাংসটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে 7-8 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে নিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এইভাবে 15-20 মিনিট এটাকে রান্না করব। অন্যদিকে মশলাটা করে নিই। এর জন্য আমরা নিয়ে নিচ্ছি গোলমরিচ, লবঙ্গ, জায়ত্রী, জয়ফল, আর সঙ্গে দিয়ে দিলাম বড় এলাচ, এবং দিয়ে দিচ্ছি কিছু জিরা, লাল লঙ্কা, গোটা লঙ্কা। এগুলোকে একটু হালকা আঁচে 2 মিনিটের জন্য রোস্ট করে নেব। এরপর একটা গ্রাইন্ডারে কিংবা মিক্সিতে করে আমরা এটাকে বেটে একটা মশলাটা রেডি করে রাখবো। অন্যদিকে প্রায় মশলাটা হয়ে আসছে এবং মাংসটা এখানে ফুটছে। এই সময় ব্লেন্ড করে রাখা যে মশলাটা সেটা আমরা এতে দিয়ে দেব। এইভাবে মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং ভালো করে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে একটা সময় এর যখন জলটা আস্তে আস্তে করে কমে যাবে এবং মশলাটা খুব ঘন হয়ে আসবে, দেখতে পাচ্ছ এখন তোমরা যে মশলাটা ঘন হয়ে এসেছে, এই রকম অবস্থায় আমরা গরম জল দিয়ে দেবো। এইভাবে গরম জল দিয়ে আবার এটাকে আমরা ঢেকে দেব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং প্রায় 40 মিনিটের মতো এভাবে আমরা ফুটতে দেবো। এইভাবে 40 মিনিট পর দেখবে আস্তে আস্তে করে মাংসটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে। তখন এর উপর থেকে আমরা ছড়িয়ে দেব কিছু ধনেপাতা। এখন আমরা ধনেপাতাগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এটা যদি না থাকে তোমরা স্কিপ করে যেতে পারো। এভাবেই তৈরি হয়ে যাবে আজকের মাটন রান্না। কেমন লাগলো আমাকে জানিও।